মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, ও নবী পাকের উম্মাতি-গণেরা, আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মাজারের ভেতরে ঢুকে ওই ব্যক্তিটা ওজন নয়নে কাঁদতে থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কদ যালামতু নাফসি ওয়া জিতুকা তাস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ। ও নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, ওই আরবিক লোকখানা, আল্লাহ নবী দূর জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মাটি মুবারক হয়ে যাবার 3টা দিন পরেতে, আল্লাহ নবী দাফন হয়ে যাবার 3টা দিন পরেতে আরবিক লোকখানা আল্লাহ নবী রওজা পাকের ভেতরে প্রবেশ করে দুটো চোখের পানি ফেলতে ফেলতে আরবিক লোক আরবি জবানে বলতে থাকেন, কদ যালামতু নাফসি ওয়া জিতুকা তাস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ। ও যুবকেরা, আরবিক লোকটা বলতে থাকে, হুজুর আমি গুনাহ করে ফেলেছি, হুজুর আমি অন্যায় করে ফেলেছি, হুজুর আমি খারাপ কাজ করে ফেলেছি, হুজুর আমি আরবিক লোক আপনার রওজা পাকে এসেছি, হুজুর হুজুর আমি আপনাকে আমার গুনার কথা শোনাচ্ছি, হুজুর হুজুর আপনি রওজা থেকে আমার গুনার কথাটা শুনে একটু আল্লাহ পাকের দরবারে ক্ষমা মাফি চেয়ে দিন। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, একটু নিজেকে চিন্তা করে দেখুন, ওই আরবিক লোকটা কেন বলছে, হুজুর আমি আপনাকে আমার গুনার কথাটা শোনাচ্ছি, হুজুর হুজুর আপনি রওজা থেকে আমার গুনাহটা শুনে গে আল্লাহ পাকের দরবারে একটু ক্ষমা চেয়ে দিন, মাফি চেয়ে দিন। ও যুবকেরা, এই নওজোয়ান তরুণেরা, ওই আরবিক লোকটার বিশ্বাস ছিল দয়া নবী, জিন্দা নবী, দয়ার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যায়নি, শেষ হয়ে যায়নি। আমি আরবিক লোক যদি আমি আমার গুনার কথাগুলো আমি আমার নবী পাককে শুনাই, আমার নবী রওজা থেকে আমার কথাগুলোকে শুনতে পেয়ে যাবে। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে, হাদিস শরীফের মধ্যে লেখা আছে, আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার রওজা পাকের ভেতরেতে ওই আরবিক লোকখানা কেঁদে 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 যখন নিজের গুনার কথাগুলো বলতে থাকে আর বলতে থাকে, হুজুর আপনি একবার আমার জন্য আল্লাহ পাকের দরবারে ক্ষমা চেয়ে দিন, মাফি চেয়ে দিন। হাদিস পাকে পরিষ্কার লেখা আছে, ফানুতিয়া মিন কাবরিন কদ গোফেরা লাকাম। হাদিস পাকে পরিষ্কার লেখা আছে, এই আরবিক লোক খানা কানতে কানতে আল্লাহ নবী রওজা পাকের ভেতর থেকে একটা আজগবি আওয়াজ শুনতে পেয়েছিল। কি শুনতে পেয়েছিল? আল্লাহ নবী রওজা পাকের ভেতর থেকে আরবিক লোকখানা একটা আজগবি আওয়াজ শুনতে পেল। এই আরবিক লোক, যাও ফিরে যাও, যাও ফিরে যাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জানিয়ে দিলাম, আল্লাহ পাক আপনার জীবনের গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে। আওয়াজটা কোথা থেকে হলো? জোরে বলে, আওয়াজটা কোন জায়গা থেকে হলো? হুজুর পাশে সাল্লামের মাজার থেকে। তা আমার নবী যদি ইন্তেকালের পর যে মরে যেত, পচে যেত, নাউজুবিল্লাহ মিন জালেক, তাহলে এই আওয়াজটা কখনো আসতো? ভাই একটু হ্যাঁ কি না বলো না, আওয়াজটা কখনো আসতো না। তার মানে আমার নবী জিন্দা নবী। একবার জোরে বলুন সুবহান।
সুনানে দারিমি বলে একটা হাদিস পাকের কিতাব আছে, ওই হাদিস পাকে লেখা আছে একজন ব্যক্তি গুটি গুটি পা ফেলে হুজুরের মাজারের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। হুজুরের মাজারের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ওই ব্যক্তিটা যেতে যেতে ব্যক্তিটার চোখের দৃষ্টিটা হুজুরের মাজারের ভেতর পড়ে গেছে। উনি দূর থেকে দেখছে একজন ব্যক্তি কেঁদে কেঁদে হুজুরকে কি হুজুর পাশে সাল্লামকে দুঃখের কথাগুলো বলছে। যখন এই কথা দেখতে পেয়েছেন, যিনি হেঁটে যাচ্ছেন উনি রাস্তা পরিবর্তন করে দিয়ে আল্লাহ রসুলের মাজার পাকের মধ্যে প্রবেশ করলেন। করে যিনি হেঁটে যাচ্ছিলেন, কথা বুঝতে পারছেন তো, যিনি হেঁটে যাচ্ছিলেন আর ভেতরে ওই হাঁটনেওয়ালা ব্যক্তিটা হুজুরের মাজারের ভেতর প্রবেশ করে যিনি কাঁদছিলেন ওনাকে পিছন দিক দিয়ে হাঁকার মেরে দিয়েছেন। তাদিরি মা তাসনাউ, তুম কোন হো, क्या तुम्हें मालूम नहीं है किसकी दरबार में किस तरह बातचीत करना चाहिए? কে তুমি, তুমি জানো না কোথায় কিভাবে কথা বলতে হয়? হাঁকার তো মেরেছে। আচ্ছা, যিনি কাঁদছিলেন উনি মুখটা ঘুরিয়ে যিনি হাঁকার মেরেছেন ওনার দিকে তাকিয়েছে। যখনই তাকিয়েছে, যিনি হাঁকার মেরেছেন উনি দেখতে পাচ্ছেন ওই যিনি কাঁদনেওয়ালা ব্যক্তিটা কোনো আমলোক নয়, কাঁদনেওয়ালা ব্যক্তিটা কোনো সাধারণ ব্যক্তি নয়। যিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের ভেতর কাঁদছেন উনি হলো আল্লাহ নবীর বিখ্যাত সাহাবী হযরতে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নিজে কেঁদে কেঁদে আল্লাহ নবীকে নিজের দুঃখের কথাগুলো শোনাচ্ছে। একবার জোরে বলুন সুবহান। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, আল্লাহ নবী দুরুজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকের ভেতর আল্লাহ নবীর বিখ্যাত সাহাবী হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী রওজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মারওয়ান বিন হাকিমকে বলেছিল, ক্বালা নাম জিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম আতিল হাজার। ও নওজোয়ান তরুণেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, ভালো করে শুনুন, ভালো করে শুনুন। আল্লাহ নবী রওজা পাকের সামনেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরতে আবু আইয়ুব আনসারী বলেছিল, হযরতে আবু আইয়ুব আনসারী বলেছিল, মারওয়ান থামো থামো, মারওয়ান থামো থামো। আমি আবু আইয়ুব আনসারী কোনো মরার কাছে কান্নাকাটি করছি না, কোনো পাথরের কাছে কথা বলছি না। আমি আবু আইয়ুব আনসারী, আমি আমার জিন্দা আগা নবীর সাথে গিয়ে কথা বলছি। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর সাহাবাগণেরাও আল্লাহ নবীকে জিন্দা মনে করত। আজকে তুমি আমি কি মৌলবী হয়ে গেছি, নবীকে মরা কেন মনে করব? ও যুবকেরা, বুখারী শরীফের মধ্যে পাওয়া গেছে মারাতু আলা মুসা, বুখারী শরীফের মধ্যে লেখা আছে আল্লাহ নবী দূর জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুখে বলেছেন, যেই দিনটাতে আমি নবী গুটি 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 আমি নবী উরাকের পিঠে চেপে 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 আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চোখে দেখতে পেয়েছিলাম আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তিনি কবরের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের নামাজ আদায় করছিলেন। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর।
মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণেরা চিন্তা করে দেখুন, আল্লাহ নবী মুসা নবী যদি কবরে জিন্দা থাকতে পারে, আল্লাহ নবী মুসা নবী যদি কবরে নামাজ আদায় করতে পারে, মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণেরা আমার নবী তো সমস্ত নবীদের নবী, আমার নবী কেন জিন্দা থাকতে পারবে না? ও নওজোয়ান তরুণীরা, আল্লাহ নবী মুসা নবী আল্লাহ পাককে বলেছিল, আল্লাহ পাক আমি নবী মুসা আপনাকে দেখব। আল্লাহ পাক বলেছিল, ও আমার নবী মুসা আপনি আমাকে দেখবেন তো জাবলে সিনা তুর পাহাড়েতে আসুন। এই নওজোয়ান তরুণেরা আল্লাহ পাকে নবী মুসা নবী আল্লাহ পাককে দেখার জন্য জাবলে সিনা তুর পাহাড়ের ওপরেতে 40 জন ব্যক্তিকে সঙ্গে করে উঠেছিল। আল্লাহ নবী মুসা নবী আল্লাহ পাককে দেখা তো দূরের কথা, আল্লাহ নবী মুসা নবী আল্লাহ পাকের নূরের তাজাল্লি খানা দেখে জমিনের ওপর 40 দিন পড়ে থাকলেন। 40 জন ব্যক্তির মৃত্যু ঘটে গেল। ওই যে পাথরের পাহাড়টা ছিল ওটা বালিতে পরিণত হয়ে গেল। ও যুবকেরা, আল্লাহ নবী মুসা নবী তথাপি আল্লাহ পাককে দেখতে পেলেন না। এদিকে আমার নবীর দিকে দিকে তাকিয়ে তাকিয়ে চিন্তা করুন, এদিকে আমার নবীর দিকে যুবকেরা তাকিয়ে তাকিয়ে চিন্তা করে গেন। আমার নবী দূর জাহানের বা দুঃসাগাব হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটিবারের জন্য গো আল্লাহ নবী মুসা নবীর মতো গো আল্লাহ পাককে বলল না, আল্লাহ আমি আপনাকে দেখব। খুদ खुदा ने फरमाने लगी थी, ए जिब्रील जाओ मेरे हबीब को मेरे पास लेकर आओ। ও যুবকেরা, আল্লাহ নবী মুসা নবীর মতো বলেননি তো কি হয়েছে? আল্লাহ পাক তিনি নিজেই বলেছিলেন, ও জিবরাইল আপনি যান, চলে যান, আপনি আমার হাবিবুল্লাহকে বুরাকের পিঠে চাপিয়ে চাপিয়ে গে আমি আল্লাহ আমার নিকটে নিয়ে আসুন। আমি আল্লাহ নিজে আমি আমার হাবিবুল্লাহর সাথে আমি আল্লাহ নিজে দিদার দিয়ে দেব। জোরে বলবেন না? আরো জোরে হবে না? যে মুসা নবী আল্লাহ পাককে দেখেছিল, হ্যাঁ কি না বলেন না? দেখেছিল? দেখেননি? মুসা নবী আল্লাহ পাকের নূরের তাজাল্লি দেখে 40 দিন মাটিতে পড়েছিলেন। পাথরের পাহাড়টা বালি পরিণত হয়ে গিয়েছিল। মুসা নবী সঙ্গে যে 40 জন ব্যক্তি গিয়েছে 40 জনের মৃত্যু ঘটেছিল। অথচ আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেছেন, তিনি জানিয়েছেন, আমার নবী শুনিয়েছেন। কি শুনিয়েছেন? আমার নবী বলেছেন যে আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু একটা তীর যতটুকু চওড়া লম্বা অতটুকু তফাতে আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু একবারে ডাইরেক্ট সরাসরি আমি আমার আল্লাহকে নিজে চোখে দেখেছি। যুবকেরা, হাবিবের চামড়া মুবারক তো দূরের কথা, আল্লাহ হাবিবুল্লাহকে এত ভালোবাসে, হাবিবের পশমকেও আমার আল্লাহ পুরাতে দিল না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবে না? যে মিলাদুন নবীর জলসায় আপনারা খুশি না বেজার? এ খুশি না বেজার? হ্যাঁ বল আলহামদুলিল্লাহ। এই গ্রাম তো অনেক বড় গ্রাম, হ্যাঁ কি না বল? জনসংখ্যা, আমি নতুন এলাম গ্রামে, একটু নবীর সাথে আলোচনা করবো বলে। মাশাল্লাহ, গ্রাম তো অনেক বড়। আমরা নামাজের না ধার ধরছি, না রোজার ধার ধরছি, না হালাল খাদ্যর ধার ধরছি, না আমরা শরিয়াতের ধার ধরছি। হ্যাঁ, আমরা শুধু উল্টো পাল্টা কাজে ব্যস্ত হয়েছি, হ্যাঁ কি না বলেন না? হ্যাঁ, তাহলে আমাদের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। যেই দিন নামাজ পড়া ধরবে, যেদিন রোজা রাখা ধরবে, এই কোরআন শরীফ বসে বসে রাতের বেলা ঘরে বসে দিনের বেলা তেলাওয়াত করবে, সেই দিন মনে রাখবে তোমাদের উপকার আছে। আর যেদিন এই কাজগুলো করবে না, তোমাদের কিচ্ছু লাভ হবে না। বিশ্বাস করো, মিলাদুন নবী জলসা বছরে একবার আসে। একটু গ্রামের লোকেরা এসে একটু মহব্বত করে বসি, ও বাবা দোকানে খেয়েছে আর ঘরে ঘুম পড়ে গেছে।
রাগ হচ্ছে নাকি আপনাদের? দোকানে খেয়েছে আর ঘরে ঘুম পড়ে গেছে। এত বড় গ্রাম, হ্যাঁ এত বড় এলাকা, এই প্যান্টে তো জায়গা হবার কথা নেই, হ্যাঁ কি না বলেন? আল্লাহর হুকুম ছিল পানি হয়েছে, ও কি করবে? ও কিচ্ছু করার আছে? আল্লাহ যা করে ভালোর জন্য করে। কথা বুঝলেন? আসেন সংক্ষিপ্ত করো বাপ, সোনার মানিকেরা, নওজওয়ানের আসেন, পীরের আওলাদ, একটু আপনাদের কাছে আগামী বছরে জলসা যে তকবিরদার না আরেক তকবীর কি গো, এই তো 11টা বাজে, কটা বাজে? 11টা 5 বাজে, অনেক রাত হয়ে গেছে নাকি? না আজকে আবহাওয়াটা পানির জন্য একটু ঘুম ঘুম হয়ে গেছে, তাই তো নাকি? মাশাল্লাহ শুনছেন